কি দেবো বাবা? কোনটা খাবে? এগুলো হচ্ছে করম চা। এগুলো হচ্ছে করম চা। এটা আমি পাকা করম চা জেলি তৈরি করব, বুঝেছো বাবা? বুঝেছো? তুমি খাবা? বলো। আমি এবার কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার সিদ্ধ করতে দেব। এই যে পানিতে সিদ্ধ করতে দিচ্ছি। বা কোনটা? গরম চা খাবা? দেখি তোমার হাতে দেখি কতগুলো খাও তো। কামড় দাও। খয়েরি হয় আর রক্তের মতন লাল হয়, মজাই। এই যে লাল হয়ে গেছে, টক মিষ্টি লাগে খাইতে। করম চার বীজ, এটা কিন্তু লাগালে চারা হয়। পাকা করম চার বীজ। এই যে অল্প একটু চারা বের হয়েছে, এটা লাগালে কিন্তু গাছ হবে এবং 2-3 বছর পর থেকে এর ফলটা দেয়। করম করম চাটা এই যে ফুটছে, এটা জাল দিয়ে আমি করম চার খোসলাটা সেকে নেব এবং সেই পানিটা দিয়ে আমি জেলি তৈরি করব। ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে টকটকা লাল পানি, এই রসটা দিয়েই আমাদের জেলি তৈরি হবে। সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটা সেঁকে নেব। হ্যাঁ হ্যাঁ, একটা গামলা দিয়েছি, তারপরে একটা জালে ছিদ্র করা। এবার আমি করম চাটা ঢেলে দেবো এর ভিতরে। এটা চেপে চেপে আমি পানি ঝরিয়ে নেব। দেখছো বাবা কত বীজ, দেখছো করম চা? এখন জানি। জেলি বানাবো, কম চার জেলি বানাবো বাবা। কোনটা জিনিস পাবো? চেপে চেপে এই যে করম চাগুলো চেপে চেপে পানি বের করে নেব, বুঝেছো? এরকম করে চেপে চেপে আমি এর রসটা বের করে নেব। কোনটা বের করবি? রস বের হয়েছে, এটা এবার জাল দিয়ে জেলি তৈরি হবে। দাও। এটা জেলি তৈরি হবে বাবা। এটা জাল দাও। আচ্ছা, এই যে চেপে এই চকলেটটা বের হয়েছে, এটাও আচার তৈরি করা যাবে, বুঝছো?